সো গাইস, আমরা আসলে আস্তে আস্তে নিচের দিকে নামলাম। তো নিচের দিকে নেমে আমরা যে জিনিসগুলো দেখার জন্য আমরা নিচে আসলাম। তো চলুন নিচে, যদিও বা এভাবে করার মতো না। তো ওখান থেকে নেমে আমরা এই সিঁড়ি থেকে আমরা নেমে এখন পিছনের দিকে যাচ্ছি। তো যে জায়গাটাতে আমি দেখে আসলাম, তো এটা ছিল হচ্ছে বৌদ্ধ মন্দিরের সবচেয়ে আকর্ষিত জায়গা। আকর্ষিত জায়গাগুলোর মধ্যে গৌতম বুদ্ধের যে বিশাল মূর্তিটা ছাদের উপরে, এটাই হচ্ছে মূলত এই মন্দিরের সবচেয়ে আকর্ষিত। আর এই জায়গাটাতে আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে মূলত উপাসনালয়ে যারা দর্শনার্থীরা আসে, দর্শনার্থীরা এসে এখানে ভ্রমণ করে, সাধুদের সঙ্গে কথা বলে এবং তাদের প্রার্থনাগুলো তাদেরকে জানায়। এভাবে ঘুরে ঘুরে চতুর্দিক থেকে ঘুরে আমরা যেমন মসজিদের আশপাশে ঘুরে ওখানে মান্যত করি। পেছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে তারা মান্যত করে, তাদের প্রার্থনাগুলো বলে। তো আমরা ছাদের উপরে দেখা শেষ। তো চলুন আশপাশের দৃশ্যগুলো একটু দেখি, এই মন্দিরের আশপাশের দৃশ্যগুলো কেমন। মূলত আজকে সানডে হওয়ার কারণে একদম সব কিছু বন্ধ, সুনসান। তো চলুন ভেতরের কার্যক্রমগুলো দেখে তাদের সঙ্গে একটু গল্প করবি।